নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, বিডিও অফিসে নিয়োগ 2025, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ সি পোস্ট আছে, এছাড়া বিভিন্ন অফিসার পোস্ট লেভেলেরও পোস্ট আছে। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 23,170 টাকা থেকে 33,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। প্রত্যেক জেলার অফিসেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরছি। তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা বিডিও অফিসের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ তোমরা এখানে 23 জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এখানে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এছাড়া তুমি যদি অফিসার স্কেলে যদি আবেদন করো তাহলে অফিসার স্কেলের পোস্টগুলোতে আবেদন করলে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। ওকে, তো অর্থাৎ বুঝতে পারছো এখানে প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমত তোমাদের এখানে ক্লিয়ার করে দিই যে এখানে যারা আবেদন করবে, আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কিন্তু অফলাইন মোডে আবেদন করার পরে সেই আবেদনকে স্ক্যান করে তোমাদের কি করতে হবে, মেল করতে হবে। কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের বলছি। দেখো, এখানে অল অ্যাপ্লিকেন্ট শ্যাল অ্যাপ্লাই সাবমিটিং দ্য স্ক্যান কপি। তোমাকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে এবং সেটাকে সই করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস সেগুলোকে অ্যাটাচ করে তোমাদের কি করতে হবে, একটি মেল আইডি আছে সেই মেল আইডিতে তোমাকে সেন্ড করে দিতে হবে। ব্যাস এটাই। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এবং দেখো এখানে বলা হচ্ছে যে অনলি ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট, অর্থাৎ যে কোনো একটি পোস্টেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তুমি গ্রুপ সি অথবা গ্রুপ ডি অথবা অফিসার স্কেল যে কোনো একটি ক্যাটাগরি পোস্টে আবেদন করতে হবে। মাল্টিপল যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু পুরোটাই রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবার তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখনই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে রিটিন এক্সাম থাকবে, তারপরে তোমাদের ভাইবা হবে এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন মানে ডিভি তোমাদের হবে। ঠিক আছে, এখানে যেটা কি কি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু বলা হয়েছে। সিগনেচার ফটোগ্রাফ ছাড়া তুমি যদি আবেদন করো সেটার জন্য রিজেক্ট হতে পারে। তুমি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো, একটা পোস্টে যদি একাধিকবার আবেদন করো বা তুমি একাধিক পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হতে পারে। ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয় সেটার কারণেও কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। ক্লিয়ার? এবার দেখো, তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে, আমি 5 নম্বর পোস্ট থেকে তোমাদের বলছি, হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এই যে পোস্টটি এটি কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। ঠিক আছে, এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 10th পাস। তুমি মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পোস্টের জন্য তুমি যোগ্য। ওকে, এর পরবর্তী পোস্ট হচ্ছে হাউস ফাদার। এই পোস্টের জন্য তোমাদের 12 পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন। তারপরে কাউন্সিলর আছে, তারপরে তোমাদের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আছে, অফিসার ইনচার্জ আছে, যে পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে। তোমাদের আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই যে এখানে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। নিয়োগের জন্য তোমাদের একটি রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের জন্য এখানে কিন্তু বলে দিয়েছে, দেখো রিটিন টেস্ট তোমাদের যেটা হবে 80 নম্বরের হবে। প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ 80 নম্বরের রিটিন টেস্ট কিন্তু হচ্ছে। এখানে তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে। যারা অফিসার স্কেলগুলোতে আবেদন করবে তাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে। কিন্তু তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে আবেদন করো সেখানে কিন্তু তোমাদের কোনো কম্পিউটার স্কিল টেস্ট কিন্তু হচ্ছে না। তোমাদের সরাসরি কিন্তু তোমরা ইন্টারভিউতে চলে যাবে। এখানে সবই কিন্তু 100 মার্কসের তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে। এখানে দেখো ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর তোমাদের প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের
প্রশ্ন থাকবে, এইসব জায়গার মানে এইসব সিলেবাস তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের কিভাবে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। আগে ফর্মটা তোমাদের ফিল আপ করাটা আমি দেখিয়ে দিই। এখানে একটি পাসপোর্ট সাইজের তোমাকে ছবি লাগিয়ে দিতে হবে এবং তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টে গিয়ে তোমাকে টিক দিতে হবে। অর্থাৎ তুমি যদি ধরো হেল্পার পোস্টের জন্য আবেদন করো, তুমি হেল্পারের জায়গাটা টিক দিয়ে দেবে। এরপরে তোমার সম্পূর্ণ নাম এখানে কিন্তু ক্যাপিটালে লিখবে, তারপরে তোমার বাবার নাম লিখবে, তারপরে ডেট অফ বার্থ দেবে সম্পূর্ণ। এখানে তোমরা মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি মেল হও তাহলে মেল বলে এরকম কিন্তু লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে কাস্ট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ না বি, সেই কাস্ট তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার পিনকোড নাম্বার পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেস এখানে মেনশন করবে। তারপরে তোমার ফোন নাম্বার, তুমি চাইলে দুটো দিতে পারো, তুমি চাইলে একটা দিয়েও ছেড়ে দিতে পারো। তোমার মেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড ফটো অফ কপি অফ মার্কশিট সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে। অর্থাৎ তুমি যদি ওয়াচম্যান পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে কিন্তু তুমি 8 পাস যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু ওয়াচম্যানের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তোমার কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো তোমার অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হবে না। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যা কোয়ালিফিকেশন, তুমি এখানে তোমার বোর্ড, ইউনিভার্সিটি, তারপর কোন ইয়ারে তুমি পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার, কত নাম্বার তুমি পেয়েছো, তারপরে ফুল মার্কস কততে ছিল, তারপরে তোমার পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা কিন্তু এখানে মেনশন করবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও সেটাও কিন্তু ডিটেলসটা মেনশন করতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার যদি কোনো সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস, তো এখানে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা মেনশন করবে, বাদবাকি এখানে কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই, যদি থাকে দিতে হবে। আচ্ছা দেখো, এরপরে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, মানে পাঠাতে হবে। তো এখানে প্রথমত লাগছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে। ওকে, যেখানে তোমাদের মানে ডেট অফ বার্থ মেনশন করা আছে। রেসিডেন্সিয়াল প্রুফ, দেখো রেসিডেন্সিয়াল প্রুফ তোমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, এছাড়া তোমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবে। তো এখানে রেসিডেন্সিয়াল প্রুফ তোমাকে দিতে হবে। আধার কার্ড সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে। স্কুল সার্টিফিকেট যদি লাগে সেটা তোমাকে দিতে হবে। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি তোমার মার্কশিট সেটা লাগছে। তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট সেটা লাগবে। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সেটা লাগবে, বাট এটা ম্যান্ডেটারি নয়। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে, এটাও ম্যান্ডেটারি নয়। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাকে দিতে হবে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো। এরপরে তোমাকে এখানে ডিক্লারেশনের জায়গাটায় তুমি শ্রী না শ্রীমতী, তো এই জায়গাটা তোমার নামটা চলে আসবে। তারপরে এখানে সই করতে হবে, ডেট দেবে, প্লেসটা দেবে। এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে, যেগুলো তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিলাম। সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপটা ব্লক লেটারে করতে হবে এবং ব্ল্যাক ইঙ্কে কিন্তু করতে হবে। ঠিক আছে, অবশ্যই এগুলো তোমাকে ফিল আপ করতে হবে এবং এই যে ফর্মটা এটাকে ফিল আপ করার পরে তাকে স্ক্যান করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস সেটাকেও স্ক্যান করতে হবে। স্ক্যান করে তোমাকে মেলে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি হেল্পার নাইট ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করো, 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, 12,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। হাউস ফাদার পোস্টের জন্য 21 থেকে 40 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, 14,564 টাকা বেতন পাবে। এছাড়া তোমরা কাউন্সিলর পোস্টের জন্য আবেদন করতে পারো, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, 23,170 টাকা মতো তোমরা বেতন পাবে। তারপরে দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার যদি থাকে সোশ্যাল ওয়ার্ক বা এলএলবি নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে দেখো অফিসার ইনচার্জ এই পোস্টের জন্য 27 থেকে 42 বছর, 3 বছরের এই সব পোস্টগুলোর জন্য কিন্তু অফিসার স্কেলের পোস্টের জন্য কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। বাদবাকি তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু কোনো রকম অভিজ্ঞতা লাগছে না। এখানে 33,100 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের বাঁকুড়া জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ বাঁকুড়াতে তোমাদের পোস্টিং হবে, কিন্তু তোমরা 23 জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু দেয়াই আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে যে কোনো জেলা থেকে বিলং করো তুমি তাহলেও আবেদন করতে পারবে। তুমি যদি আদার স্টেট থেকে বিলং করো অর্থাৎ আসাম বা ত্রিপুরা থেকে, তাহলেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এবার দেখো তোমাদের এই যে মেল করতে হবে, এই যে এখানে তোমরা যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ,
এই মেল আইডিতে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টসকে স্ক্যান করে এখানে মেল করতে হবে। তো মেল করার জন্য তোমাদের ডেট সেটা 16ই মার্চ 2025, এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এই মেলটা করতে হবে। এই যে নিয়োগটি, এটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে মেল করার জন্য 16ই মার্চ 2025 অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যাবতীয় তথ্য তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং দেখো ইস্যু অফ অ্যাডমিট কার্ড তোমাদের এখানে মেল করে দেওয়া হবে, এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবিও লাগছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের লাগবে। এবং তুমি যখন এক্সাম দিতে যাবে তখন অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তাহলে কিন্তু তোমাকে মানে এক্সাম হলে তোমাকে পারমিশন দেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে তুলে ধরলাম তোমাদের কাছে। তো এখানে যদি তোমরা আবেদন করতে চাও, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। অবশ্যই কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্টে জানাতে পারো। যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।